ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের যে বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রয়েছে, কিতাবে লিখেছে মা হাজেরা তখন দুধ পান করছিলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম খলিল, তুমি তোমার সন্তান ইসমাইলকে আর তোমার বিবি হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর খাবার সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, মানুষবিহীন জায়গায় সেখানে তোমার বিবিকে আর তোমার সন্তানকে রেখে আসো, যাকে বনবাস রাখা বলি আমরা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার বিবিকে রেডি হতে বলেন, ওনার বিবি রেডি হয়ে গেলেন। চামড়ার মুশকে বাপজি পানি ভরে নিলেন, কিছুদিনকার খাবার সঙ্গে নিলে, ইসমাইল আলাইহিস সালামকে আর মা হাজেরাকে উটের উপর তুলে নিলেন। নেয়ার পর সেই মরুভূমির ময়দানে বালুর রাশিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার বিবি আর ওনার সন্তানকে বাপজি ওই বালির উপর নামিয়ে দিয়ে কোনো কথা বলেন নাই, কিতাবে লিখেছে। সোজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাড়ির দিকে বাপজি চলতে শুরু করলেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন যে আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, যতটা পানি আমাকে চামড়ার মুশক দিয়েছে, এছাড়াও গাছ নাই, অন্য কোনো মানুষের বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে না, মানুষকেও দেখা যাচ্ছে না, আর আমার স্বামী আমাকে এখানে আমাকে আর আমার ছেলেকে রেখে দিয়ে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে? আসতে গিয়ে আমার কোনো ব্যবহারে ত্রুটি পেল নাকি? আমি তো এমন কোন ত্রুটিমূলক কথা তো বলি নাই, আঘাতজনক কথা তো তাকে শোনাইনি, উনি আমাকে এভাবে রেখে দিয়ে চলে যাচ্ছেন, কিছুই তো বললেন না। ইব্রাহিম নবী বেশ কিছুটা দূর চলে গিয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম হাত কানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজেরার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না বাবা। হযরত ইব্রাহিম তিনি চলতে থেকেছেন, চলে যাচ্ছেন। হযরত মা হাজেরা উনি আবার দ্বিতীয়বার বাবা দুখানা হাত আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। মা হাজেরার আওয়াজ শুনে ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাকালেন না, উনি ঘোড়ায় চেপে নাই বাবা ওটে চেপে চলে যাচ্ছেন। মা হাজেরা কিতাবে পাওয়া যায় মা হাজেরা তৃতীয়বার বাবা হাত দুখানা আকাশের দিকে উঁচু করা পা চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি কেন উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলেন? মা হাজেরার 3 নাম্বার চিৎকার করে গলার আওয়াজটার বাবা ইব্রাহিমের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের সামনে দিকে গেলেন না, ওটের লাগাম ধরে বাবা পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজেরা তাকে দেখলেন ইব্রাহিম তিনি ঘুরতেছেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি হাজেরার দিকে গেলেন না, শুধু ওটের লাগামটা ঘোরার পর এই হাতটাকে বাপনি আরবিতে আতুন বলা হয়, এই হাতটা আকাশের দিকে বাবা সাদাত আঙ্গুলের ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম উনি দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি শুধু হাতের ইশারা করে এইভাবে দেখালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন
মাশাআল্লাহ মা বোনেরা, ওগো মা বোন আপনারা একটু সামনের দিকে একটু গুছিয়ে বসুন জমে জমে। অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তাদের জায়গা হচ্ছে না বসার। মা বোনেদেরকে অনুরোধ করব আপনারা সামনের দিকে একটু চেপে চেপে বসুন, আর পেছনকার মা বোনেদেরকে একটু বসার জায়গা করে দিন। ভাই আমি বলছিলাম ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি হাতের আঙ্গুলের ইশারা করে বুঝাতে চাইলেন আমি ব্যক্তিগত মতে রাখতে আসি না, এখানে আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মাহাজেরার চতুর্থবার বাপজি চিৎকার করে ডাক দিলেন না, কারণ উনি তো নবীর স্ত্রী। এ তো নূহ নবী পয়গম্বরের বিবির মতো ছিল না। আপনারা অনেকেই জানেন যে গোটা পৃথিবীতে বাপজি 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। কত হাজার বললাম? 1,24,000। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবীর স্ত্রী ছিল বেঈমান। দুটো নবী, একটা ছিল নূহ নবী পয়গম্বর, তিনি জান্নাতি, ওনার বিবি হচ্ছে বাপজি জাহান্নামী, বেঈমান ছিল। দুই নাম্বার হযরত লূত নবী আলাইহিস সালাম, উনি জান্নাতি, ওনার স্ত্রী ছিল বাপজি জাহান্নামী। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাজেরা আলাইহাস সালাম লূত নবী এবং ইব্রাহিম নবীর স্ত্রীদের মতো চরিত্র ছিল না। উনি বুঝতে পারেন আল্লাহর মার্জিতে রেখে গিয়েছে, আর কোনো কথা বললেন না। হযরত ইসমাইল বাচ্চা ছেলে, দুধ পান করে, তখন হামাগুড়ি দেওয়া ছিল। হযরত হাজেরার কাছে যা খাবার পানি ছিল খায়া থাকে, খেতে 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 বাপজি খাবার পানি সব ফুরিয়ে গেল। সেরাতে হালবিয়া বলে বাপজি একটি উর্দু কিতাব উলামে দেওবন্দের লেখা, এবং আর রাহিকুল মাকতুম ওটা বাপজি দেওবন্দি আলেমেরই লেখা। কিতাবে লিখেছে কয়েকদিনকার পানি আর খাবার ফুরিয়ে গেল। হাজেরা পেটে 3 দিন পর্যন্ত বাপজি খাবার তো নাই খাজো, এক ফোঁটা পানিও নাই, পেটে যায়নি। হযরত হাজেরা আলাইহাস সালামের কলিজার টুকরা ছেলে ইসমাইল দুধ খাওয়ার জন্য কাঁদছিলেন। হাজেরা ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাইলকে, টানাটানি করে বাবা এক ফোঁটা দুধ বের হলো না। হাজেরা বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাইলকে, টানাটানি করে দুধ এক ফোঁটা বের হলো না। পানি খাবারই তো নাই পেটে। হাজেরা আলাইহাস সালাম দেখছেন ইসমাইল আলাইহিস সালাম মুখের দিকে তাকিয়ে বাচ্চা ছেলে, হামাগুড়ি দেওয়া ছেলে, দুধ পান করাও। সে ছেলে কথা বলতে পারে কি পারে না? কথা বল। বাচ্চা ছেলে কথা বলতে পারে, দেখেন মায়ের দুধও খায়, আমার মা আব্বা বলে ডাকে। 1 বছর পার হয়ে গেলে বাচ্চা কথা বলতে শিখে কি শিখে না? কথা বল। একটা দুটি একটা বাচ্চা 2 বছর হওয়ার পরও অনেক সময় দেখা যায় কথা ভালো করে বেরোয় না। আমার একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে বাপজি 12, 13, 14 মাস বয়স, সব কথা বাপজি বলতে পারে। ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে বলেন, ওগো মা আমাকে পানি দাও, আমাকে খুব পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি খাবো। হাজেরা আলাইহাস সালাম ইসমাইলকে কোলে নিয়ে চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন, বেটা তোমার আব্বু যা পানি দিয়ে গিয়েছিল সব পানি আজ 3 দিন আগেই ফুরিয়ে গেছে, আমিও এক ফোঁটা পানি খেতে পাইনি রে বাবা, এ চামড়ার মুখে পানি নেই। হাজেরা আলাইহাস সালাম দেখলেন ইসমাইল পানির জন্য বাপজি কাঁদছিলেন। হাজেরা আলাইহাস সালাম দেখলেন আমার সন্তানকে যদি আজ পানির ব্যবস্থা না করে দিতে পারে, আমার ছেলে মনে হয় 1-1 ঘন্টার মাথাতে আমার ছেলে মনে হয় আর জীবিত থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম হযরতে মা হাজেরা আলাইহাস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বালুতে রেখে চামড়ার মুশকটা হাতে করে নিয়ে হাজেরা চিন্তা করলেন আমি এই মরুভূমির ময়দানটা একটু দূরে একটু যাই, দেখি কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। যদি পাই আমি দৌড়ে পানি নিয়ে এসে আমার ছেলের মুখে তুলে দিব, না হলে ছেলে মনে হয় আর ছেলেকে বাঁচানো সম্ভব নয়, ছেলে আমার চোখের সামনে থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে।
হযরত মা হাজেরা আলাইহা সালাম চামড়ার মোশকখানা নিয়ে বাবা সোজা দৌড়াতে শুরু করলেন ফাঁকা মাঠে। ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকের বাবা চারিদিকে আপনার অনেকটা দূর নিয়ে দৌড়াদৌড়ি করে দেখলেন কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় না। হযরত মা হাজেরা চারিদিকে লক্ষ্য করে দেখেন পানি নাই। মা হাজেরা দূর থেকে বাবা একটা পাহাড়কে ভাবতে দেখতে পেলেন। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম পাওয়া যায় সফা। মা হাজেরা তাকে দেখলেন পাহাড় থেকে মনে হচ্ছে পাহাড় থেকে বাবা পানির ঝর্ণা বয়ে আসতেছে। হযরত মা হাজেরা চামড়ার মোশক নিয়ে দৌড়াতে লাগলেন। আল্লাহ ওই পাহাড় থেকে পানির ঝর্ণা বয়ে আসে, ওখান থেকে পানি নিয়ে যাব আর পানি চামড়ার মোশক ভরে নিয়ে আমার ছেলে ইসমাইলের মুখে দেব। হযরত মা হাজেরা আলাইহা সালাম পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা ওই পাহাড়ে যেই জায়গায় পানি দেখতে পাওয়া যাচ্ছিল রে বাবা ওই জায়গায় পানি নাই, পাহাড়ের বাপ যে মরেছে কাউ। হযরত মা হাজেরা ওই পাহাড় থেকে চারিদিকে বাবা লক্ষ্য করে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরত মা হাজেরা সামনের একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাবা কোরআন শরীফ পাওয়া যায়, ওই পাহাড়টার নাম হচ্ছে মারওয়া। মা হাজেরা ওই পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন মনে হচ্ছে বাবা পানি ওখান থেকে ঝিরঝির করে বইতেছে, নেমে আসতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাবা মারওয়া পাহাড়টা গিয়ে দেখেন। ওখানে গিয়ে দেখেন বাবা পানি নাই। ওটাও ভাবছে দেখছেন পাহাড়ে মরিচিকা সপা পাহাড়ের মতো ভাবছে দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম দক্ষিণে মা ওই পাহাড় থেকে বাবা আবার সবা পাহাড়ের দিকে তাকে দেখলেন। আবার মনে হচ্ছে ভাবছে পানি ঝরতেছে। মা হাজেরা মনে মনে ভাবলেন মনে হয় ওই দিকটা আমি ভালো করে দেখে নাই। আবার ওখান থেকে ভাবতে দৌড়াতে লাগলেন। এইভাবে মা হাজেরা এক নয় দুই নাই, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফার বাবা ওই পাহাড় দুটো ভাবছি 7 বার দৌড় দিয়েছিল। কিতাবে পাওয়া যায় মা হাজেরা আলাইহা সালাম 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি করে দেখলেন পাহাড়ের মরিচিকা দূর থেকে মনে হচ্ছিল ভাবছে পানি ঝরতেছে, আদৌ পানি নাই। দেখবেন বাবা সামনে যে আপনার চৈত্র মাস আসছে, চৈত্র মাসের বাবা দুপুর 12টার সময় আকাশ যদি পরিষ্কার থাকে, মেঘ যদি না থাকে, আপনাদের এই যে রাস্তা ত্রিমোহনী থেকে বাবা যে কালীতলার এই যে রোডটাও, এই রোড যদি বাবা আঁকা বাঁকা যদি না হয়, সোজা রাস্তায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যেখানে সোজা দেখতে পাবেন। দুপুর 12টার সময় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন দাঁড়িয়ে বাবা, দূর থেকে মনে হবে ওই রাস্তার উপরে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই। হযরত মা হাজেরা আলাইহা সালাম বাবা পাহাড়ের মরিচিকা দেখতে পেলেন না না, এই 2 পাহাড়ে আমি 7 বার দৌড়লাম পানি নাই। হযরত মা হাজেরা উনি ব্যাকুল হয়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমার ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ওগো মালিক, গোটা ময়দান খুঁজলাম, কোথাও এক ঢোক মতো পানি পাওয়া গেল না। মা হাজেরা পাহাড় থেকে বাবা চামড়ার মোশকখানা নিয়ে কান্না করতে করতে বাবা ছেলের দিকে চলে যাচ্ছেন। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, গো জিবরিল ফেরেশতা, আর আসমানে তুমি থেকো না। জিবরিল বলে, আল্লাহ কোথায় যাব? বলে, জিবরিল ফেরেশতা তুমি এখনই দুনিয়ায় চলে যাও। আমার ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের কলিজা টুকরা ছেলে
হযরত ইসমাইল আলাইহিস সালাম যে জায়গায় বসে আছেন, যাও আমি আল্লাহ ইসমাইল আর ইব্রাহিম মা হাজেরা আলাইহিমুস সালাম আমি ওদের তিনজনাকে পানির পরীক্ষা নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে পানি দিই নাই। ও বাপজি ভাইরা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করাতে পারতেন না? পারতেন না? একবার যদি আল্লাহ ইশারা করতেন, পাহাড় তুমি পানি দিয়ে দাও, পাহাড় আর বাপজি থাকতো না, পানি দিতে শুরু করে দিত। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল যা দুনিয়ার বুক ইসমাইলের সামনে চলে যাও, আমি আমার কুদরত প্রকাশ করব। জিবরিল বলেন, কেন যাব? বলে যাও। জিবরিল ইসমাইল আলাইহিস সালামের সামনে চলে আসলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল এক না দুই না, তোমাকে 600 খানা ডানা তোমার শরীরে ফিট করে দিয়েছে। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিলের মাত্র 600 খানা ডানা আছে। এই 600 খানা ডানার মধ্যে মাত্র 2টো ডানা জিবরিল যদি একবার শুধু এইভাবে যদি শাট করে দেয়, আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা ইসমাইল আলাইহিস সালামের দাঁড়িয়ে সামনে বলছেন, ওগো আল্লাহ আমি কি করব এই পাখাগুলো দিয়ে? আল্লাহ বলছেন, আয় জিবরিল, তোমার ডান দিকের একটা পাখা দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত দূরে তোমার ডান দিকের পাখা দিয়ে তুমি মরুভূমির মাটিতে বালিতে তুমি আঘাত করো। বালিতে তুমি একটু পাখার আঘাত করো, দেখবা ওখান থেকে মাটি ফেটে আমার কুদরত বের হবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম আঘাত করলেন, মাটি ফেটে বাপজি দেখা গেল ওখান থেকে ঝিরঝির করে পানি বেরোতে শুরু করলো। জিবরিল বলেন, ওগো আল্লাহ তুমি বললা কুদরত বের হবে, আর এ তো পানি। এই পানি তো দুনিয়াতে অনেক জায়গায় দেখতে পাই। আমার আল্লাহ বললেন, হে জিবরিল এই পানি আর দুনিয়ার পানি এক নয়। এই পানিটা গোটা পৃথিবীর সব পানির চেয়ে আমি দামি পানি বানিয়ে দিয়েছি। বলে আল্লাহ এই পানিটা এমন কি দামি পানি? বলে পানিটার নাম আজ থেকে হচ্ছে আবে জমজম, বলুন সুবহানাল্লাহ। আবে জমজম পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিদর্শন অনেক আছে দুনিয়া, তার মধ্যে বাপজি 2টো। একটা হচ্ছে বাপজি এই আবে জমজমের পানি। পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলে আরে 10 ঘোড়া বলে না, যেই পানি তোলা মেশিন বলেন না কেন, আল্লাহর নবী বলেন এই ইদারায় যদি ফিট করে দেওয়া হয় কিয়ামত পর্যন্ত বাপজি পানি তুলে শেষ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলে যে আবে জমজমের পানির তল দিয়ে জান্নাতে বাপজি 4টে নদী আছে, বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 4টা নহর জান্নাতে রয়েছে। তার মধ্যে থেকে বাপজি আবে জমজমের পানির তলাটা জান্নাতের একটা নদীর সাথে ফিট করা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তুলে নিয়ে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। তাদের পাথরগুলো তুলে নিয়ে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক নিদর্শন রয়েছে। তো বাপজি আমি বলছিলাম সেই আবে জমজম মা হাজেরা আলাইহা সালাম তিনি তো কোনো পৌঁছায়নি, উনি হেঁটে আসছে, যে পানি পাওয়া গেল না, দেখছে ওখান থেকে বাপজি পানি বেরিয়ে চারিদিকে চলে যাচ্ছে। হযরত ইসমাইল বাচ্চা ছেলে ওই পানিটা হাত দিয়ে তুলে খেলে আর পানি নিয়ে বাপজি খেলা করছিলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে মা হাজেরা এসে দেখেন পানি ফেটে পানি বের হচ্ছে, মাটি ফেটে। মা হাজেরা আলাইহা সালাম সাথে হাতে ফাঁকা জায়গাতে শুকরিয়া স্বরূপ সেজদায় পড়ে গেলে।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, কাল দিলেন, হে আল্লাহ তুমি আহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। হযরত মাহাজারা কাকর বালি দিয়ে বাপজি ঘিরে দিলে। ওই জায়গা যদি ঘিরে না দিতেন, আজ আপনাদের এই জায়গাটা নাম হচ্ছে বাপজি এলেকনগর মাদ্রাসা। এলাকা তো চলে আসতো পানি, কিন্তু পানি চলে এলে আমার মনে হয় আবে জমজমের যে এখন যে মূল্য, যে সম্মান ওই পানিটার, আমার মনে হয় এদিকে পাওয়া গেলে ওরকম সম্মান আর থাকতো না। আমরা জানি আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত না বসে খাওয়া সুন্নাত? একটু জোরে বলুন ভাই। দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। আবে জমজমের পানি ইচ্ছাকৃত জেনে শুনে বসে খাওয়া যাবে না। হযরত মাহাজারা ওই যে আবে জমজমের ইদারার পানি, কিতাবে লিখেছে ইব্রাহিম নবী আলাইহিস সালামের জামানায় আবে জমজমের ইদারা শুরু হয়েছিল। ওই পানি আস্তে আস্তে ইব্রাহিম নবী ইন্তেকাল করলেন, মাহাজারা ইন্তেকাল করলেন, ইসমাইল নবী আলাইহিস সালাম বহুদিন পর ইন্তেকাল করলেন। তারপরে আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে আবে জমজমের ইদারার পানি বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গেল। অনেক মানুষ আমরা দেখতে পাই মাটি কাটতে গিয়ে অনেক সময় বাগান বিভিন্ন জায়গায় কাটতে গিয়ে মাটির তলে ঘর পাওয়া যায়, ছোট ছোট ইটে পাওয়া যায় না, অনেক পুরানো ঘর। এই মাটির তলে ঘর দেখে বুঝতে পারা যায় যে এখানে বহুদিন আগে মানুষ বাস করত। হযরতে মাহাজারার ওই যে জামানার ইদারার পানিটা বাপজি ইদারা মক্কাতে আছে, মানুষ জানতো মক্কার লোকেরা, কিন্তু কোন জায়গায় আছে এটা বাপজি মানুষ খুঁজে বের করতে পারে। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আল্লাহ, মক্কার বহু মানুষ ঘুরতে